73-এর মধ্যে কোনটাই নাই যে একটাতে আছে তোমাদের। আমরা নবীকেও মানি, খোদাকেও মানি, তার নাম সুবহানাল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাহলে বোঝা গেল শুধু কলমা পড়লেই জান্নাত জরুরি নয়। আল্লাহ অন্যদিকে বলে দিয়েছে যে নবীকে পেয়ে যারা খোদাকে পেয়েছে তারাই সুবহানাল্লাহ জান্নাতি। তো সারা পৃথিবীতে আমি মৈথান করলাম, স্টাডি করলাম, তো কোথাও শুধু খোদাকে পেলাম, নবীকে পেলাম না। কিন্তু একটা ধর্ম, একটা দল, একটা মাযহাব যাতে নবীও আছে খোদাও আছে, তার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এবার বুঝো কোরআনে মিলেন যে কোনখানে আছে এ খোদা। নবীর কথাও তো খুব জটিল, উচ্চাঙ্গের ভাষা, সাহাবী বুঝতে পারতো না। তো হুজুর হে খোদা, আমরাও তো নবীর ভাষা না বুঝলে নবীকে চিনতে পারবো না, আর নবীকে যখন চিনবো না তো তোমাকে চিনতে পারবো না, তোমাকে না চিনলে সিধা জাহান্নাম। তো আল্লাহ কোনো উপায়? তো আল্লাহ তাআলা ওই আয়াতে বলছে ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি আয়াত না পাল্টালছে তো কাইলো দেখতে পাবেন যা পড়ছে, আর যদি আয়াত পাল্টিয়ে দিয়েছে কোনো ব্যাপার নাই। কিন্তু নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআনে এই আয়াতও আছে, উলিল আমরি মিনকুম। হে আল্লাহ, প্রথমে তো তুমি একটা ডিউটি দিয়েছিলে। কটা ডিউটি? একটা ছিল, তোমাকে রাজি করতে হবে। তো ডিউটি তো বাড়ছে, তুমি বলছো যে নবীকে তাআত করো, এটাই যথেষ্ট ছিল, ঠিক আছে, ব্রেনে আসছে। তুমি লাস্টে বলছো উলিল আমরি মিনকুম, তো কয়দিক করবো? যে শোনো, উলিল আমরে মিনকুম বলার কারণ হলো এই যে উলিল আমর দ্বারা নবীকে চেনো, নবী দ্বারা খোদাকে চেনো। আমি তোমাদের সুবিধা করার জন্য দিয়েছি, আলাদা আলাদা করার জন্য, সুবিধা করার জন্য। এই জন্য আমরা ইমাম মানি। ইমাম মানা মানে নবীর খেলাফ নয়, ইমাম মানা মানে আল্লাহর খেলাফ নয়। এটা হাই স্কুলের মাস্টার, ম্যাথের মাস্টার, অঙ্কের মাস্টার, কিন্তু ছাত্র বুঝতে পারে না। ক্লাসে পড়াচ্ছে, প্রত্যহ পড়াচ্ছে, ছাত্র বুঝতে পারছে না। তার জন্য একটা যোগ্য টিউশন নিয়েছে আমাদের মাস্টার সাহেবের কাছে। দেখে মাস্টার সাহেবের কাছে অঙ্কের টিউশন নিল, যেটাকে মাস্টারের এগেনস্টে, মাস্টারকে নারাজ করার জন্য না, মাস্টারের জিনিসটা বুঝার জন্য স্পেশাল পয়সা দিয়ে প্রাইভেট নিয়েছে, ঠিক না বে ঠিক? তো আমরা ইমামে আজমকে মানি, নবীর এগেনস্টে নয়। ইমামে আজমকে ফলো করি, খোদার এগেনস্টে নয়। ইমামে আজমের দ্বারা আমরা নবী মুস্তাফাকে চিনতে চাই, আর নবীর দ্বারা খোদাকে, এই জন্য আমরা ইমাম মানি। ইমাম যদি না মানে এক লাইন চলতে পারবে না, ইমাম না মানলে এক লাইন। আর এ ইমাম শুধু এখন নয়, সাহাবীদের মধ্যেও এক অপরকে মানতেন। অথচ নবীর জামানা সাহাবীদের মধ্যে হাজার হাজার মশলা এমন আছে, এক সাহাবী অপর সাহাবীর সঙ্গে মিল নেই মশলাতে। ওদের উপরে কি ফতোয়া দিবেন তাহলে? তদ্রূপ ওনারাও নবীকে পেয়েছেন, ওনারা জান্নাতি হয়েছেন। তো আমরা ইমাম ধরি সুবহানাল্লাহ, নবীকে ছাড়ার জন্য নয়, খোদাকে ছাড়ার জন্য নয়, পরিপূর্ণ হাদিস বুঝার জন্য আমরা ইমাম ধরি। ডিসপেন্সারিতে সব অসুখের, সব ব্যাধির ওষুধ ভরা আছে। তো 500 টাকা দিয়ে নাম লিখে ডাক্তার দেখান কেন? কি দরকার? ও তো ওষুধ দেয় না, ও তো প্রেসক্রিপশন করে, 4টা ওষুধ লিখে দেয়। তো ওষুধ তো আপনাকে কিনতে হবে ডিসপেন্সারিতে, না ডাক্তার দিবে? 600 টাকা, 700 টাকা, 800 টাকা, 1000 টাকা, 2500 টাকা পর্যন্ত ফি আছে আমাদের বেঙ্গলে, 3000 পর্যন্ত ফি আছে। ওষুধ কিনতে হবে আপনাকে 200 টাকার, ডাক্তারের কাছে ফি 3000। আচ্ছা পাগল নাকি? বলছে মরবি আমি নয়, তুমি পাগল। এখানে হাজার অসুখের ওষুধ ভরা আছে, কোনটা কার এটা আমার জানা নাই, নির্ণয় করার জন্য ডাক্তারের দরকার। আমি বললাম তদ্রূপ ইমাম সুবহানাল্লাহ, হাদিসে সব মশলা ভরা আছে, কোনটা কখন প্রযোজ্য এটা আমার জানা নাই, এটা ইমামের দরকার, এটা ইমামের দরকার। হাদিসে সব আছে। ঘোড়ার মাংস খাওয়াও আছে, ঘোড়ার মাংস ছাড়াও আছে। কি করবেন? দাঁড়িয়ে পেশাব করাও আছে, বসে পেশাব করাও আছে, কোনটার উপর আমল করবেন? দুটাই তো সহিহ হাদিস। তাহলে বোঝা গেল চেক করার ক্ষমতা লাগবে।
প্রেসার আপ ডাউন হচ্ছে, তা বলি প্রেসারের পেশেন্ট বলে দিলে হবে না, দেখতে হবে যে দৌড়ে এলো না বস থেকে এলো, ঠিক না? ঠিক, সবই বাড়ি বাড়ি ব্যাঙ্গালোর। এটা কাজ হচ্ছে ইমামদের। আঞ্চলিক ভাষা বুঝতে হবে, তবে যে কোনো ভাষা আপনি বুঝতে সক্ষম হবেন। একটা আমি উদাহরণ, প্রত্যেক ভাষা ডিকশনারির উপরে ভর করে আপনি বুঝতে পারবেন না। আপনার এলাকায় কি চলছে ওটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আমাদের মুক্তি লাইনে লেখা আছে, কোন আলেম যদি নিজের এলাকার পরিভাষা না বুঝে, ও মিশর থেকেও যদি পড়ে আসে, তথাপিও পাকা আলেম হতে পারেন। আঞ্চলিক বুঝতে হবে। আমি নতুন নতুন সাইদাপুর এলাম, নতুন সাইদাপুর, আব্বা তখন প্রেজেন্ট আছেন। আব্বা বলে যে দেখতো ফটোটা কি, একটা মেয়ে ছেলে আর একটা ছেলে দুটো এসছে, স্বামী স্ত্রী। কি ওরা? স্বামী স্ত্রী। আব্বা বলে দেখতো ওটা কি মশলা। আমি বলছি কি ব্যাপার গো? তো স্বামীটা বলছে যে হুজুর আমার স্ত্রী ভাত খাবে না। ভাত খাবে না তো রুটির ব্যবস্থা করে দাও। তখন একটা তালবিল বলছে, হুজুর আপনি নতুন নতুন ইউপি থেকে এসেছেন, বুঝেন না, ভাত খাবেন না মানে রুটি নয়, ভাত খাবে না মানে ছাই নেবে, ছাড়াছাড়ি। আর আমি বই খুঁজি হয় না, ভাত খাবে না, সুগার হয়েছে হয়তো, রুটি খাওয়া খাবা, ভাত খাবে না মানে ছাই নেবে, তালাক নেবে। তালাক পেয়ে আমাদের এলাকায় ভাত খাবে না বলে হাদিস খুঁজে পাবেন। চাচা আপনাকে দেখতে পেয়ে না, ফজর আসতে পারিনি নাকি? ওই যে ভাতে যা 3 দিন থেকে পড়ি আছে, পড়ি আছে তো কেউ উঠেনি, পড়ি আছে মানে অসুস্থ। ভাষা বুঝতে হবে, সবই ডিকশনারির উপরে নয়। একটা বিএ পাস বহু চলে এসছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়া, ইন্দিরা গান্ধীর সাথী ছিল। আর একবারে বয়েও গাম, ঠিক মতো বাংলা পারে না, শাশুড়ি স্কুলে যায়নি কোনোদিন। বহু চলে এসছে, এমএ পাস, এমএ এলএলবি। বহু বলছে যে মা কি তরকারি করবো? শাশুড়ি বলছে যে বহু বেগুন রাঁধো। বলছে বা বেগুন তো রান্নবো তো পানি, বলছে বেগুন তো ব্যবহার পানি। বহু কি শুনতে পেল, বেগুন ডুবে ভোর পানি দাও মা। তো পাতলা পাতলা করে সাইদাবরের পাঁপড়ের মতন বেগুন কেটেছে, হাঁড়িতে দিয়েছে, পানি ঢালছে, বেগুন ভাসছে। আর এক বালতি ঢেলেছে, পানি ভাসছে। বাড়িতে তো অত হাঁড়ি বড় নাই, 10-এর হাঁড়ি নিয়ে 10-এর। বহু জানছে যে আমাকে বেগুন ডুবাইতে হবে, শাশুড়ি বলেছে 3 বালতি পানি ঢালা, বেগুন ভাসছে। ভাসবে না? শাশুড়ি বেগুন ডুবাইতে বললে বেগুন তো ভাসছে। তো বহু শাশুড়ি না থামতে বেরিয়ে দেখছে 3 বালতি পানি নিয়ে গেল, তো বহু বেগুনে ঢালছে না মাথায় ঢালতে, দেখি আসি দেখছে যে বহু মাথায় নয়, পানিতে পাতিলে ঢালছে। যাই গো বহু, এত খাপা 5 স্টারের বাবুর্চি নাকি তুমি? বুঝেন কেন মা এত পানি কেন ঢালছো 1 কেজি বেগুনে? আপনি যে বললেন যে বেগুন ডুবে, হতে বেগুন ডুবেছে, ডুবে না? যে এমনি করে ডুবে, বা কি আমার পর্যন্ত ডুবে না? আপনি যে মিথ্যা বললেন বুঝে না। অন্য তখন একটা লোক বলছে যে গো বেগুন ডুবে মানে এতটা পানি দাও যে বেগুনটা ডুবে যাবে। তাহলে আঞ্চলিক ভাষা না বুঝলে এত মিস্টেক। তাহলে যারা ইমাম মানে না, জানতে হবে যে ওরা বেগুন ডুবে আনেওয়ালা, শাশুড়ির ভাষা বুঝে না, ওরা পানির উপরে পানি দিন বেগুন ঢালে। আঞ্চলিক ভাষা বুঝতে হবে যে ওই এলাকায় কি বুঝে। হাদিস সুবহানাল্লাহ আমরাও তো পড়ি, ইমামরাও পড়েছেন, কিন্তু ওনারা জানেন যে আঞ্চলিক ভাষা কাকে বলে। নবী মুস্তাফা কখন কি ব্যবহার করেছেন, সাহাবী কি ব্যবহার করেছেন, এটা সুবহানাল্লাহ রিসার্চ করে ইমাম আমাদেরকে দিয়েছে, নবী থেকে দূর করার জন্য নয়, নবীর কাছে করার জন্য। কেউ যদি বলে যে আমরা ইমাম মানবো না, তো জানতে হবে যে ওরা বেগুন ডুবানেওয়ালা। বেগুন ডুববে না। বলতে চাচ্ছিলাম কোরআন বলে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর ওদের ইতাআত করো। হে কোরআন উলুল আমর কাকে বলে? তো তাফসীরের কিতাবে লিখছে আই উলিল ইলমি ওয়াল ফিক, যারা ফিকহওয়ালা তাদেরকে ফলো করো, আর যারা ইলমওয়ালা তাদেরকে ফলো করো। আজ বড় আফসোস যে আমরা ইন্ডিয়ার মুসলমান
পশ্চিমবঙ্গের নাগরিক, আমরা ইলবলাকে নয় পাকা আবু জাহেলের ভাইকে মৌলবি বানিয়ে তাদের বক্তব্য শুনছি।